হ্যালো ভিউয়ার্স আপনারা যারা 2024 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন সবার আসলে একটি কোয়েশ্চন থাকে যে নার্সিং এডমিশন রেজাল্ট দেওয়ার পর আপনারা দেখবেন কিভাবে। সেক্ষেত্রে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি 3টা প্রসেস দেখাবো যেগুলোর সাহায্যে আপনি একটি না হলে আরেকটির মাধ্যমে হলেও সার্ভার আসলে নার্সিং রেজাল্ট না দেখানো রেজাল্ট দেখার ক্ষেত্রে একটি প্রবলেম হয়, সেটা হলো সবাই একসাথে ট্রাই করার কারণে সার্ভার ক্র্যাশ হয়ে যায়, যার কারণে আসলে রেজাল্টটি ঠিকমতো ঠিক সময় দেখতে পারেন না। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সার্ভার ডাউন হলেও আমি যে প্রসেসে দেখাবো এইভাবে দেখলে আপনারা রেজাল্টটি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। ভিউয়ার্স প্রথমত হলো আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর একটা লিঙ্ক আছে, আপনারা ওই লিঙ্কটিতে আমি ক্লিক করবেন। আমি যেহেতু কপি করে রেখেছি ওই লিঙ্কটি, এবং ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি রোল নাম্বার এন্টার করার সাথে সাথেই আপনার রেজাল্টটি দেখতে পারবেন। সেক্ষেত্রে ভিউয়ার্স এই প্রসেসটি একটাই সমস্যা, সেটি হলো আপনারা যদি সাথে সাথে বা ঘন্টা দেড় ঘন্টা পরেই সার্ভার নর্মাল হয়, সাথে সাথে দেখতে পারলে আপনারা দেখতে পারেন না। আসলে কেউ দেখতে পারে, অনেকে বেশিরভাগই দেখতে পারে না, কারণ সার্ভার ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে ভিউয়ার্স এখানে আপনি রোল নাম্বার এন্টার করার সাথে সাথেই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার সামনে ভিউয়ার্স এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার রেজাল্টে আপনার সামনে চলে আসবে। এখানে আপনার রোল নাম্বার থাকবে, নাম থাকবে, এবার আপনার ছবিও থাকবে এবং আপনার মেরিট টেস্ট স্কোর থাকবে। আপনার যদি 40-এর উপরে পান তাহলে এই আপনি অবশ্যই ফেল করে দেখেন। এটা হলো 2023 সালের রেজাল্ট, মাত্র 32 পেয়েছে। অর্থাৎ আপনি যদি 40-এর উপরে পান তাহলে পাস আসবে, এবং মেরিট স্কোর আপনার জিপিএ সহ আপনি অর্থাৎ 100-এর মধ্যে 32 পেয়েছে এই আপনি, এবং মেরিট স্কোর হলো আপনার জিপিএ এবং আপনার টেস্ট স্কোর সহ মেরিট স্কোর হবে। এবং আপনার এখানে পাস হলেও কলেজের নেমের মধ্যে কলেজদের নাম চলে আসবে যদি আপনি কলেজ সরকারিভাবে টিকেন, আর যদি না টিকেন তাহলে পাস হলে এখানে ওয়েটিং চলে আসবে। সেক্ষেত্রে ভিউয়ার্স ফার্স্ট প্রসেস হলো এটা। আর দ্বিতীয়ত হলো আপনারা গুগলে গিয়ে বিএনএমসি নোটিশ এই কিওয়ার্ডটি লিখবেন। আসলে বিএনএমসি বললে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল, তো বাংলাদেশের নার্সিংয়ের সব কিছুই বিএনএমসি কন্ট্রোল করে থাকে। এটা চার্জ দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সকল নোটিশ এখানে চার্জ দেওয়ার সাথে সাথেই আপনি এরকম একটি পেজে চলে আসবেন। এখানে ভিউয়ার্স আপনি ওই লিঙ্কের আগেই বিএনএমসি প্রথমে তাদের ওয়েবসাইটে নোটিশ দিবে, তারপরেই লিঙ্ক ওপেন করবে। সেক্ষেত্রে ভিউয়ার্স এখনও যেহেতু রেজাল্ট দিইনি তাই নোটিশটা এখনও আসেনি। রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনারা এখানে প্রথমেই 2023-24 নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ এরকম বলে একটি রো দেখতে পাবেন। এখানে ডাউনলোড অপশানে আপনি পিডিএফে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড হয়ে যায়। আমি যেহেতু এই নোটিশটি ডাউনলোড করেছি, তো সেক্ষেত্রে আপনি ডাউনলোড করার সাথে সাথেই আপনি যে কোনো আপনার সেটের যে কোনো পিডিএফ রিডারের মাধ্যমে ক্লিক করলেই আপনার সামনে রেজাল্টটি ওপেন হয়ে যাবে। ওয়েবসাইট থেকে রেজাল্টটি দেখেন তাহলে আপনার রেজাল্টটি হবে আপনি যে প্রথমে যে লিঙ্ক বলেছিলাম ওইটা থেকে ভিন্ন। এখানে আপনার সবার রেজাল্ট হবে, এখানে আপনাকে নিচ থেকে দেখতে হবে। সেক্ষেত্রে আপনার ফার্স্টে আপনার ইনস্টিটিউটের নাম থাকবে এবং ওইখানে যারা চান্স পেয়েছে তাদের জাস্ট রোলগুলোই থাকবে। এখানে এম বলতে বোঝানো হয়েছে মেরিট পজিশন, অর্থাৎ এফ বলতে ফ্রিডম ফাইটার কোটা যারা আছে তাদের রেজাল্ট। আর এক্ষেত্রে সবার লাস্টে প্রথমে কলেজের নাম থাকবে এবং এখানে আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। এখানে রোল নাম্বার থাকা মানে আপনি যে কলেজের নিচে রোল নাম্বার থাকবে আপনি ওই কলেজে চান্স পেয়েছেন। আর ভিউয়ার্স 3 নম্বর প্রসেসটি হলো আপনারা এখানেও রেজাল্ট দেখতে না পারলেও আমি সাথে সাথেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সাথে সাথে আমার এই চ্যানেলতে নোটিফিকেশান দিব এবং ভিডিও ছাড়বো। ওইখানে আপনি এইভাবেই খুব সহজেই পুরো ভিডিও ছাড়বো। বিএসসি ডিপ্লোমা আলাদাভাবে আপনারা ওইখানেও অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেখতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স।